সুপ্রিয় সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম। মিজান লাবলু বাসার পরিষদ ঢাকা কাস্টমস এজ অ্যান অ্যাসোসিয়েশনের দায়িত্ব গ্রহণ করার পর থেকে এই পর্যন্ত সম্পাদিত কার্যক্রমগুলো আপনাদের সামনে উপস্থাপন করছি। করোনা মহামারীর কঠোর লকডাউনের মধ্যে প্রত্যেক সদস্যকে 50,000 টাকা করে আর্থিক প্রণোদনা প্রদান করা হয়েছে। কল্যাণ তহবিলের মরণোত্তর সম্মানী 5 লক্ষ টাকা হইতে 6 লক্ষ টাকা উন্নীত করা হয়েছে। বাড্ডাস্থ জমিতে বহুতল বাণিজ্যিক ভবন নির্মাণের লক্ষ্যে সিভিল এভিয়েশন, পরিবেশ অধিদপ্তর, ফায়ার ডিপার্টমেন্ট রাজউকের অনুমোদন গ্রহণপূর্বক মার্কেট কাম বাণিজ্যিক ভবন নির্মাণের কাজ শুরু করা হয়েছে। উত্তরা এলাকায় সিএনএফ সদস্যদের প্রাণের দাবি অনুযায়ী অ্যাসোসিয়েশনের নামে উত্তরা 3 নং সেক্টরের 2 নং রোডের বাণিজ্যিক প্লট 46 এর 7.68 কাঠা জমি ক্রয় এবং ফায়ার ডিপার্টমেন্ট ও রাজুকের অনুমোদন গ্রহণপূর্বক বাণিজ্যিক ভবনের নির্মাণ কাজ শুরু করা হয়েছে। অ্যাসোসিয়েশনের সার্বিক কার্যক্রম কম্পিউটারাইজড সিস্টেম পরিচালনার জন্য সফটওয়্যার স্থাপন করা হয়েছে। অ্যাসোসিয়েশনের সার্ভিস চার্জ কম্পিউটারাইজড মানি রিসিটের মাধ্যমে আদায়ের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সদস্যদের ব্যাট রিটার্ন দাখিলের কষ্ট লাঘবের উদ্দেশ্যে ও বিই জালিয়াতি রোধকল্পে ডিটিআই হেল্প ডেস্ক থেকে সহায়তা প্রদান করা হচ্ছে। এয়ারপোর্ট আইসিডি ডিফিজেড ও আদমজি ফিজেডে দাখিলকৃত বিই এর তথ্য SMS এর মাধ্যমে সদস্যদের অবগত করা হচ্ছে, যার ফলে বিই জালিয়াতি বন্ধ হয়ে গেছে। ডিফিজেড আদমজি ফিজেড সিএনএফ এজেন্টদের দাপ্তরিক কর্মকাণ্ডের জন্য আধুনিক অফিস কক্ষ নির্মাণ করা হয়েছে। অ্যাসোসিয়েশনের ব্যবস্থাধীন ডিফিজেড ও আদমজি ফিজেডে এসআই কোডা ওয়ার্ড সিস্টেম চালু করা হয়েছে, যার ফলে সিএনএফ এজেন্টদের কাজ আরও গতিশীল হয়েছে এবং ডিসি এর রাজস্ব প্রায় 6 গুণ বৃদ্ধি পেয়েছে। দীর্ঘ 8 বছর রাজস্ব আদায় বন্ধ থাকার পর আমরা দায়িত্ব গ্রহণ করার পর হইতে পানগাঁও অ্যাসোসিয়েশনের রাজস্ব আদায় কার্যকর করা হয়েছে এবং অ্যাসোসিয়েশনের নামে জমি ক্রয় বরাদ্দ নেওয়ার লক্ষ্যে কার্যক্রম গ্রহণ করা হয়েছে। কার্গো ব্লেজের ওয়ান স্টপ সার্ভিস চালু করার মাধ্যমে জালিয়াতি বন্ধ, রিয়েল টাইম EGM চালু, রপ্তানি কার্যক্রম সহজীকরণ ও ব্যয় সংকোচন করা হয়েছে। পেমেন্ট, ব্যাট রিটার্ন, HS কোডের প্রয়োজনীয় প্রশিক্ষণ দানের প্রথা চালু করা হয়েছে। অ্যাসোসিয়েশনের এয়ারপোর্টস্থ সিএনএফ ভবন স্টিল স্ট্রাকচার তৈরি করে লিফট স্থাপন ও ডেস্কো থেকে ডিসি এর মাধ্যমে 60 কিলোওয়াট বিদ্যুৎ লোড বরাদ্দ করা হয়েছে এবং সিএনএফ ভবনের ভাড়ার উপর আরোহিত AIT 10% থেকে 2.5% করা হয়েছে। বিমান গোডাউনের স্ট্রং রুম ও কোল্ড রুমের নামে চার্জ আদায় বন্ধ করা হয়েছে। সিএনএফ লাইসেন্সের ন্যায় পোর্ট লাইসেন্সও 5 বছর অন্তর নবায়নের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সিএনএফ এজেন্ট লাইসেন্স সুষ্ঠু ও সুন্দরভাবে সংরক্ষণের জন্য লাইসেন্স শাখাকে আধুনিকায়ন করা হয়েছে। সালিসি ও টেন্ডার কার্যক্রম যুগোপযোগী করে অসংখ্য বিরোধ সফলতার সহিত নিষ্পত্তি করা হয়েছে। কাস্টম সরকারদের লাইসেন্স পারমিট ট্রান্সফারের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। কাস্টম হাউস সমূহে কার্যকরী কমিটির সদস্যদের উপস্থিত থেকে দৈনন্দিন সমস্যা নিরসনে নিরলস কাজ করে চলেছেন। হ্রাসকৃত মূল্যে চিকিৎসা সেবা প্রদানের লক্ষ্যে হাসপাতাল কর্তৃপক্ষের সাথে ডিসি এর চুক্তি সম্পাদন করা হয়েছে। প্রতি বছর ঈদ উৎসব সম্মানী প্রদানের ব্যবস্থা চালু করা হয়েছে। এরই ধারাবাহিকতায় এই বছর অ্যাসোসিয়েশনের প্রত্যেক সদস্যকে এবং প্রতিষ্ঠানকে 25,000 টাকা করে ঈদ উৎসব সম্মানী প্রদান করা হয়েছে, যা ভবিষ্যতেও চলমান থাকবে। অ্যাসোসিয়েশনের 50 বছর সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠান বনভোজনে জাঁকজমকপূর্ণভাবে পালন করা হয়েছে। 50 বছর পূর্বে হওয়া প্রতিষ্ঠান সমূহের মালিকদের সম্মাননা প্রদান করা হয়েছে। সিএনএফ এজেন্ট ও কাস্টম সরকারদের অ্যাসোসিয়েশনের উদ্যোগে কাস্টমস আইন বিষয়ে প্রশিক্ষণ চালু করা হয়েছে, যা
চলমান থাকবে। আইসিডি কমলাপুরে ডিসি এর 4তলা ভবন নির্মাণের জন্য চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ অনুমোদন ও ভবন নির্মাণের কাজ প্রক্রিয়াধীন রয়েছে। মিজান লাবলু বাসার পরিষদের ওয়াদা মোতাবেক নির্ধারিত সময়ে ডিসি এর পরবর্তী মেয়াদের নির্বাচন ঘোষণা করা হয়েছে। ধন্যবাদ। আমি মোহাম্মদ সেলিম খান, সাংগঠনিক সম্পাদক পদপ্রার্থী, মিজান লাবলু বাসার পরিষদ। আসসালামু আলাইকুম।